সংসারে সুখ কিন্তু একদিনে আসে না, তার জন্য পরিশ্রম করতে হয়। তিল থেকেই তো তাল হয়, তাই না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল। আর এই যে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালে। আর আমার গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেলেই হয়, তার মধ্যে জল ঘাটা, তাই এটা সহজে সারবে না, এখন কদিন থাকবে। শিম বসিয়ে দিয়েছিলাম ভাজা, ওটা এখন ভাজা হচ্ছে। আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো, এটাই শিমের মশলা। শিমের ঝাল করছি। কালো জিরে ফোড়ন দিয়ে শিমটাকে ভেজেছিলাম, এখন মশলাটা দিয়ে চাপা দিয়ে ভাজছিলাম, তো সেদ্ধ মতো হয়ে গেছে। অল্প একটু জল দেবো, ঝাল মতো হয়ে গেলে নামিয়ে নেবো। আর এদিকে ডালটা হয়ে গেছে। আচ্ছা, বিউলি ডাল করেছি, তার জন্য একটু বেগুনি করে নিচ্ছি। আর প্রেসারের মধ্যে আলু ভাতে দিয়েছিলাম। আজ তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, 9টার মধ্যেই গোকে আবার দিতে হবে, ও কলেজে যাবে, সেই জন্যই তাড়াহুড়ো করে রান্না, মানে 9:30 ট্রেন, তার আগে ভগবানকে সেবা দিয়ে ওকে দিয়ে দিতে হবে। আর এদিকে আলু ভাতে করে নিয়েছি, কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখছি। সব রান্নাবান্না হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ নিবেদন করব। এই ট্রেনে যাতায়াতেই মানে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়, নইলে অতটা অসুবিধা হয় না। প্রভুজি তো বাইকে করে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আর গোগো যাবে সেই শিয়ালদায়, তাই জন্যই। গোগো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো সেই জন্য ওকে শিয়ালদা যে কলেজ আছে সেখানেই ও যায়। আর নইলে প্রভুজির জন্য এত তাড়াতাড়ি করে আমার রান্নাবান্না করতে হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে। প্রভুজিও অফিসে চলে গেছে। গোগো সেই 9টার মধ্যেই চলে গেছে, 9টা বাজার পরে। 9:30টার মধ্যে ট্রেন বললাম, 9:15 বেরিয়ে গেছিলো। আগে ছেলে আর স্বামীকে বাইরে বার করে দিয়ে তারপর আমি ঘরে কাজকর্ম করে সারছি। সকাল থেকে বিছানা বিছানা কিছু গোছানো হয়নি, আর এই করতে হয় আগে, মানে ওই ট্রেনের টাইম থাকলে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়, নইলে যেদিনকে কলেজ ছুটি থাকে সেদিকে আমার বেশ ভালো লাগে। আর জয়িতা ঘরেই আছে। আর কালকে জামা কাপড় সব গুছিয়ানো হয়নি, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ মন্দিরে গেছিলাম, সেই সব ধুতিগুলো এখন পাঠ করছি। সংসারের সবার দিকে, সমস্ত দিকে তাকিয়ে চলতে হয়। পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না। আর সংসারের সুখ কিন্তু একদিনে আসে না, তিল থেকেই তো তাল হয়। ছেলেরা যেমন বাইরে গিয়ে কাজ করে, তাদের অনেক দায়িত্ব থাকে, সেরকমই ঘরে যারা থাকে, যেমন হাউস ওয়াইফরা, তো তাদেরও অনেক দায়িত্ব থাকে, সংসারে অনেক কাজকর্ম থাকে। তো সেগুলো হয়তো কেউ বোঝে না, যে সংসারে ঘরে আছি মানে কোনো কাজকর্ম নেই, আর বাইরে বেরোলেই সমস্ত কাজকর্ম, তা নয়। সংসারের মধ্যেও অনেক কাজকর্ম থাকে, সকলের কথা চিন্তা করেই দিন কাটাতে হয়। আর তার মধ্যে আছে ভগবানের সেবা আগে, তো সেই জন্যই। আর সেই সব কিছুর মধ্যেও কিন্তু পরিশ্রম আছেই, যেটা কারো চোখেই পড়ে না। যাই হোক, সন্ধ্যা আরতি করে নিয়েছি। এটা হলো সন্ধ্যেবেলা, একটু পাস্তা করে নিয়েছি। আজকে আর রুটি তরকারি কিছুই করবো না। রুটি তরকারি করতে গেলেও অনেকখানি সময় লাগে, তো আজকে ইচ্ছা হচ্ছিল একটু পাস্তা খাওয়ার। তো সবজি ভেজে নিয়েছি, বেশি কিছু না, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি দিয়েছি, আর গাজর দিয়েছি, আর একটু সুইট কর্ন দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে সুইট কর্নগুলো পাস্তাতে। তার মধ্যে একটুখানি বাঁধাকপিও কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, শশাটাও লাস্টে দিয়ে দেবো। আগের দিন তোমাদের বলছিলাম যে এই ম্যাগিটা কি ম্যাগি, তো এটা পতঞ্জলির ম্যাগি, নো অনিয়ন নো গার্লিক আটা নুডলস, তো সেটাই আমি ব্যবহার করি। আবার ম্যাগিরও নো অনিয়ন নো গার্লিক ম্যাগি পাওয়া যায়, কিন্তু সেটা এখানে পাওয়া যায় না। যেরকম এই পতঞ্জলি আটা নুডলসটাও আমাদের এখানে পাওয়া যায় না, এটা আমার বোন পাঠিয়েছে। এখানে দোকানগুলোতে খুঁজেছিলাম, কিন্তু পতঞ্জলির অনিয়ন দেওয়া ম্যাগিটাই পাওয়া যায়, এটা পাওয়া যায় না, ও তাই পাঠিয়ে দিয়েছে। আর ওরই মশলাটা আমি চাউমিন পাস্তাতে দিই, খুব ভালো হয়, আর খেতেও খুব ভালো হয়েছিল পাস্তাটা। এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, রাতের এই প্রসাদ খুব টেস্ট হয়েছিল। তো ওই মশলাই আমি ইউজ করি। তোমরা যেমন বলছিলে যে কী মশলা ইউজ করো, তো ওই ম্যাগির মশলাটা ইউজ করি। খাওয়া দাওয়ার পর এখন ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।